মোহাম্মদপুরের আলোচিত সাদিক অ্যাগ্রোতে তৃতীয় দিনের অভিযানে এভাবেই হুড়োহুড়ি করে বের করা হয় খামারের গরু মহিষ। রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় পশুগুলোকে। এসকেলেটর মেশিন দিয়ে একে একে ঘুরিয়ে দেওয়া হয় খামারের অবশিষ্ট স্থাপনা। প্রায় ২০ বছর ধরে খালে মাটি ভরাট করে গড়ে তোলা বসতি ছেড়ে চলে যেতে হয় স্থানীয়দের। তবুও উচ্ছেদ করা জমিকেই ব্যক্তি মালিকানা বলে দাবি তাদের। আমাদের এই হাউজিং তো জায়গা দিচ্ছে, হাউজিং এর লোকের আমার এটা মালিকের জায়গা, আর আমাকে দিচ্ছে থাকতে লিগে। আমরা অসহায় লোক থাকেন, মালিক এলে আপনারা যায়েন গে। ২-৩ বার কয়ে গেছিল, তাই মনে হয় ভাঙচুর করবো না। আমরা যদি ঘরে বয়ে থাকি তাই তো আমগো কিছু ডাল ভাত রান্না খাওয়ার জন্য তো আমগো কিছু আন্ডি পাতিল ছিল না, কিন্তু ওগুলো আমগো সরাইতে দেয়নি। এটা পুরোটাই দেখতেছেন সব নদী ছিল, এটা ভাঙ্গে এবার বন্যা সদি আবার এটা বয়েছে, এটা বন্যার জন্য আবার ক্ষতিগুলো হইতেছে। উচ্ছেদের পাশাপাশি খালও খনন করে সিটি কর্পোরেশন। স্থানীয় কাউন্সিলর জানান, জমি উদ্ধার করে পানি প্রবাহের পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হবে খালের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। খাল উদ্ধার হচ্ছে, সেখানে সব জায়গায় ওয়াকওয়ে হয়ে যাচ্ছে। যদি জায়গায় স্পেস পাই, মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী ওয়াকওয়ের সাথে বাইসাইকেল ওয়ে আমরা বিদেশের মতন করে দেব। নগর কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২০ বিঘা জমি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।